দূরবীন অ্যাপে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের দ্বিতীয় একটা টপিক, যেটার নাম হলো শ্রেণীবিন্যাস। ফার্স্টে এসে আমরা যে শ্রেণীবিন্যাস কেন করা হয়, শ্রেণীবিন্যাস করা হয় কারণ কি, কারণ কি নামের মাধ্যমে বা বৈশিষ্ট্যের মাধ্যমে চেনার জন্য। যেমন আমার নাম অমুক বা আপনার নাম অমুক, এটা আমরা কিভাবে জানি? তো আমাদের একটা শ্রেণীবিন্যাস বা নামকরণ আছে। নামকরণের সাথে সাথে আমরা আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে, ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে পারি। তো শ্রেণীবিন্যাসের ফার্স্টেই দুইটা নাম আমি লিখব যারা এই শ্রেণীবিন্যাসটা করে থাকে। এই দুইটা আপনাদের বই নেই, তারপর আমি বললাম আপনাদের যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লচার অ্যান্ড সেকেন্ডটা হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লচার। এই দুইজন সংস্থা আমাদের শ্রেণীবিন্যাস করে থাকে এবং নামকরণ করে থাকে। নামকরণের জন্য এদেরকে রাখা হয়েছে, করতে পারেন। তো আমরা আসি, শ্রেণীবিন্যাসের 6টা ধাপ আছে, সেই 6টা ধাপ নিয়ে আমরা একটু কথা বলি। শ্রেণীবিন্যাসের 6টি ধাপ। তো আমরা ফার্স্টে আসি আমাদের কিংডম। পাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, দেন স্পিসিস। তো এই 6টি ধাপের ভিতর আপনাদের কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এর ভেতরে আপনাদের কিংডমের ভিতর কি, ফাইলামের ভিতর কি, ক্লাসের ভিতর কি, অর্ডারের ভিতর কি, ফ্যামিলির ভিতর কি, জেনাসের ভিতর কি, স্পেসিসের ভিতর কি, এই 6টা ধাপেই কিন্তু আমাদের নামকরণ করা হয়ে থাকে। ঠিক আছে, এই 6টা ধাপের ভিতরে আপনার নামকরণ করা হয়ে থাকে। যেমন মানুষের নাম কি আমরা জানি, হোমোসেপিয়েন্স। তো এটার নিচে আপনাদের দাগ দিতে হয়, এটা হলো বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নামের শেষে দাগ দিতে হয়। তো এখানে হোমো কি, সেপিয়েন্স কি, এগুলো সব কিছুই আসছে কি ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলোর অর্ডারে কিন্তু আমাদের ভাগ করা হয়েছে। তো দূরবীন অ্যাপের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করুন।